দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে জিআই স্বীকৃতি পেল কামারপুকুরের সাদা বোঁদে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা দেবীর অত্যন্ত পছন্দের এই সাদা বোঁদের খ্যাতি সারা দেশ তথা বিশ্ব জুড়ে। দীর্ঘদিন ধরেই এলাকার ব্যবসায়ীরা এই সাদা বোঁদের জিআই স্বীকৃতি দাবি করে আসছিলেন। অবশেষে রাজ্যের মোট 7টি খাবারের সঙ্গে এই সাদা বোঁদেরও স্বীকৃতি মিলল। আর এই খবর কামারপুকুরে এসে পৌঁছাতেই খুশির হাওয়া। এখন শুনুন এ ব্যাপারে মিষ্টি ব্যবসায়ী এবং সাধারণ মানুষজন কি বলছেন। খুশি হলাম কি জিআই তরুণরা পেয়েছে, এটাতে পেয়ে আরও বেশি খুশি হলাম। ভারতের বাইরে যাচ্ছে জিনিসটা, রিপোর্টটা ভারতের বাইরে যাবে এবং সমস্ত জিনিসটাই সবাই সমস্ত কিছু জানতে পারবে জিনিসটার ব্যাপারে। যেমন বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন রকম মিষ্টি সব কিছু নাম আছে, সেমনি এটাও জিআই তরুণরা পেলে এটা আপনার সব জায়গায় নাম পাবে, নাম উঠবে। সব থেকেও এটা একটা যাচ্ছে আমাদের কামারপুকুর থেকে। আগে হতো মানে এটা আমরা আগে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের এটা হয়নি। এটা আমার দাদা একবার চেষ্টা করেছিল কিন্তু হয়নি, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। আবার সেটা নিজে নিজেই ফুটে উঠেছে, আবার সেটা এখন আবার নিজে নিজে হয়েছে যখন, কারণ এটা আমাদের আবার সেটা চেষ্টা করছে। এই সাদা বোঁদের তো একটা জগৎজোড়া নামও ছিল। হ্যাঁ, তার নাম আছে। এটা তখন মা যখন এখান থেকে দক্ষিণেশ্বর যেতেন ঠাকুরের জন্য নিয়ে যেতেন। পুণ্যার্থীরাও তো আসেন নিয়ে। ঠাকুর যখন এখান মানে মা যখন এখান থেকে দক্ষিণেশ্বর যেতেন তখন ঠাকুরের জন্য এখান থেকে নিয়ে যেতেন। যারা বাইরে থেকে আসে তারাও তো বোধহয়। হ্যাঁ, এটা নিয়ে যেতে, এটা প্রসাদ হিসাবে করে নিয়ে যায় অনেকে, কারোর ভালো লাগলে নিয়ে যায়। বিভিন্ন রকমভাবে যেভাবে যেভাবে পছন্দ করে সেভাবে নিয়ে যায়। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ মোদক। আপনার দোকানের নাম? আদিশ্রী রামকৃষ্ণ সারদা মিষ্টান্ন ভান্ডার, কামারপুকুর। হ্যাঁ। পরীক্ষার পর অবশেষে কামারপুকুরের সাদা বোঁদে জিআই স্বীকৃতি পেয়েছে, কি বলবেন? এটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয়, কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা সাধারণ মানুষ আপামর জনতা থেকে শুরু করে এমনকি বাইরের দিকেও প্রচলিত আছে যে কামারপুকুরের সাদা বোঁদে বিখ্যাত। কারণ ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদা মা খেতে খুব ভালোবাসতেন এই বোঁদে। আর এই বোঁদে এখনও ঠাকুরকে মঠ ও মিশনে ভোগ হিসাবে প্রদান করা হয়, আমরা জানি। তো যখন বাইরেও গেছি তখন যখনই আমরা বলি যে বাড়ি কোথায়, আমরা যখন বলি কামারপুকুরে, মানে প্রত্যেকে বলে ও ওখানে সাদা বোঁদেটা ফেমাস। তো সেইটা এতদিন প্রতীক্ষার পর যে জিআই ট্যাগ পেলেন, এটা সত্যি আনন্দের বিষয়। এটা খুব ভালো লাগছে বিষয়টা। আপনার নাম? আমার নাম দেবাশিস দত্ত, আমি গোঘাট টু শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়ার কর্মাধ্যক্ষ। প্রতীক্ষার পর অবশেষে কামারপুকুরের সাদা বোঁদে জিআই স্বীকৃতি পেল, কামারপুকুরবাসী হিসাবে কি বলবেন? কামারপুকুর তো বাসী হিসেবে নিশ্চয়ই আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি ঠাকুরের জন্মস্থান এবং আমরা এখানকার বাসিন্দা হতে পেরে। এবং ছোটোবেলা থেকে কামারপুকুরে সাদা বোঁদে এটা একটা ঐতিহ্য রয়েছে এবং আমাদের ভারতে কেন অন্য কোনো দেশেতে এই ধরনের মিষ্টান্ন দ্রব্য কিন্তু কামারপুকুরেই পাওয়া যায়, অন্য কোনো দেশে পাওয়া যায় না। আর ঠাকুরের রামকৃষ্ণদেবের এটি কিন্তু খুব প্রিয় খাবার ছিল এবং তার যে বসতবাটি তিনি যেখানে জন্মগ্রহণ করেন তারই পাশাপাশি যে এরা মিষ্টান্ন যারা তৈরি করতেন তাদের কাছেই উনি প্রায় যেতেন, গিয়ে এই মিষ্টান্ন তিনি গ্রহণ করতেন ছোটোবেলা থেকেই। এবং আমরাও ছোটোবেলা থেকে এর একটা স্বাদ অনুভব করেছি এবং আমার আত্মীয় কুটুম্ব বা যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আসেন তারা কিন্তু এই সাদা বোঁদেকে এক চান্সেই তারা পছন্দ করেন এবং অন্য কোনো বোঁদের সঙ্গে তারা মিল খুঁজে পান যে এটা আলাদা, তাই জন্য তারা এটাকে প্রিয় বলে মনে করেন এবং বাড়ির জন্য নিয়ে যান। অতএব এখানেতে যে আমরা কামারপুকুর বাসিন্দা হিসেবে জিআই স্বীকৃতি যে পেল কামারপুকুরের সাদা বোঁদে, এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দের। আপনার নাম দাদা? আমার নাম শঙ্কর চন্দ্র পাল, আমি কামারপুকুরের বাসিন্দা। থ্যাংক ইউ। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।